নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিন্দাস বাঙালিতে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। আজকে বানাবো পোলাও আর আলু কষা। তো তার জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো তারপরে চালের মধ্যে নুন, হলুদ, গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। আর এদিকে আমি আলুটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছিলাম অল্প নুন। তো কড়াইয়ের মধ্যে এদিকে আমি দিয়ে দিয়েছি ঘি, আর প্রথমে বাদামটা ভেজে নিলাম। ভেজে তুলে নেবার পরে দিয়ে দিয়েছি কিশমিশ। এবার কিশমিশগুলো ভেজে তুলে নিলাম। এবার ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে একবার নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে এসছে। এবার ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশিক্ষণ আমি ভাজবো না, কারণ চালটা তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। যে পাত্রটার মধ্যে আমি চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো জলের মেজারমেন্টটা চালের উপর থেকেই 1.5 কাপ মতো নিলেই হবে, একদম পোলাও ঝরঝরে। তো 7 থেকে 8 মিনিট হাই হিটেতে ঢাকা বন্ধ করে রাখার পরে ঢাকনা খুলে ভেজে রাখা বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী সে দিয়ে দেবে। তো দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো এই 8 থেকে 10 মিনিট মতো। একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। আর পরিবেশন করার আগে ওই আধ ঘন্টা মতো আগে পোলাওটা রেডি করে নিলেই হয়ে যাবে, তাহলে ঝরঝরে হয়ে যাবে, কারণ একটু ঠান্ডা হলে বেশি ঝরঝরেটা হয়ে যায়। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল আর একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা আদাটা। এবার আদাটা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার মিশ্রণটা দিয়ে দেব মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা। আবারও ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। আলুর দমটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, চটজলদি। হাতে বেশি সময় ছিল না আমার, তো তার জন্য আমি বেশি কিছু দিইনি আলুর দমটার মধ্যে। খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে যে কেউ, যেভাবে আমি বানিয়ে নিচ্ছি খুব কম সময়। আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। তরকারিটা নামিয়ে নেবার আগে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা আর একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই অল্প একটু মিষ্টি দিয়েছিলাম, কেউ চাইলে নাও দিতে পারো। কার কার এরকম পোলাওয়ের সাথে নিরামিষ আলুর দম খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর পোলাওয়ের সাথে আর কি পছন্দ, খাসির মাংস বা মুরগির মাংস, আমাকে জানাতে ভুলো না। আজকে দুপুরের মেনু রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো ভিডিওটা সকলে জানিও। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।